हाई ভিউয়ার্স ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম ইউটিউব চ্যানেল। তো আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে আমরা নিয়ে এসেছি আগস্ট মাসের মিড ডে মিলের সঙ্গে যে তোমাদের যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হবে তারই অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তো চলো আমরা দেখি গণিত বিষয়ে মডেল অ্যাক্টিভিটি টাস্কে এবারের কী প্রশ্ন এসেছে। তো আমরা আগস্ট মাসের আমরা 2021-এর যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেটা নিয়ে আমরা আলোচনা করছি। ক্লাস 8-এর অষ্টম শ্রেণীর বিষয় গণিত। তো প্রথম প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন মানে MCQ, M ফর মাল্টিপল, C ফর চয়েস, Q ফর কোশ্চেন, মাল্টিপল চয়েস কোশ্চেন। ঠিক আছে, তো আমরা মাল্টিপল চয়েস কোশ্চেন দেখব, অর্থাৎ এখানে অনেকগুলো উত্তর থাকবে, তার মধ্যে একটা উত্তর আমরা বুঝে নিয়ে তারপর টিক দেবো। ঠিক আছে, হঠাৎ করে ডুম করে টিক দেবো না, আমরা আগে বুঝবো ব্যাপারটা তারপরে টিক দেবো। তো ধৈর্য ধরে দেখো শেষ অবধি ভিডিওটা, অবশ্যই তোমরা ম্যাথ সম্বন্ধে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, দুটি পরস্পরচ্ছেদী সরলরেখা একজোড়া বিপরীত কোণ পরস্পর পূরক কোণ হলে অপর জোড় বিপরীত কোণ দুটির মান কত হবে বা মান হবে নিয়ে এখানে অপশান দিয়ে দিয়েছে। তো আমরা আগে বুঝে নেব বিপ্রতীপ কোণ কাকে বলে। তো এই ধরো একটা সরলরেখা, লাল কালারের একটা সরলরেখা আর এই নীল কালারের একটা সরলরেখা পরস্পরকে ছেদ করলো, তাহলে ছেদবিন্দু এইটা, এই যে কোণটা হলো আর এই কোণটা হলো, এইটাকে বলা হয় বিপ্রতীপ কোণ। কি বলা হয়? বিপ্রতীপ কোণ। তো প্রশ্ন অনুসারে বলেছে যে দুটো বিপ্রতীপ কোণের মান, আমরা জানি বিপ্রতীপ কোণ সমান হয়, তাহলে এই কোণটা প্লাস এই কোণটা 90 ডিগ্রি। আর একটা জিনিস আমাদের জানা দরকার, গোটা কোণটার মান কত। এই গোটা কোণটার মান হচ্ছে 360 ডিগ্রি। এর মধ্যে দুটো কোণের মান কত? দুটো কোণের মান হচ্ছে পূরক কোণ। পূরক মানে 90 ডিগ্রি। ঠিক আছে, পূরক কোণ। তাহলে এই পূরক কোণ, এবারে একটা কোণের মান বার করতে হবে। তাহলে এই যে আমি 360 ডিগ্রি মোট কোণ থেকে আমি বাদ দিলাম পূরক কোণ। এবার তাহলে বাকিটা তো দুটো কোণে ভাগ হবে, মানে এইটা একটা এটা একটা, তাই 2 দিয়ে একে ভাগ করতে হবে। তাহলে এটা যদি আমরা করি তাহলে হবে 270/2। তাহলে 270-কে 2 দিয়ে ভাগ করলে 135 ডিগ্রি। তাহলে উত্তর কোনটা হবে গো? উত্তর হবে ডি এরটা। বুঝতে পেরেছ? এবার চলো দুয়েরটা হচ্ছে দূরত্ব স্থির থাকলে, ধরো আমি 10 কিলোমিটার যাব, গতিবেগ হয় দ্বিগুণ হয়, তাহলে কি হবে? যদি গতিবেগ দ্বিগুণ হয় তাহলে আমরা কখন যাব? দেরিতে যাব না তাড়াতাড়ি যাব? প্র্যাকটিক্যালি ভাবো, আমরা ধরো এখান থেকে 10 কিলোমিটার যাব, আমি আস্তে আস্তে সাইকেলে যাচ্ছি, তো আমার সময় বেশি লাগবে না মোটর সাইকেলে বেশি লাগবে? মোটর সাইকেল চড়ে তাহলে সময়টা কম লাগবে। তাহলে দূরত্ব বাড়লে সময় কম, গতিবেগ বাড়লে সময় কম লাগে। তাহলে দূরত্ব স্থির থাকলে গতিবেগ দ্বিগুণ হয়, তাহলে সমান কত হবে? সময় কত? অর্ধেক হবে। তা আমরা একটা সূত্র জানি, জানো? আমরা সূত্র জানি কি? সময় মানে সময় বার করব, সেটা সূত্র হচ্ছে দূরত্ব বাই কি? গতিবেগ। আমরা দূরত্বকে যদি গতিবেগ দিয়ে ভাগ করি তাহলে আমরা সময় পাবো। ঠিক আছে, তাহলে এখানে দেখো দূরত্ব তো আমার একই আছে, দূরত্ব যা আছে তাই। তাহলে আমার সময়টা দেখো, যখন আমি এখানে 2 ইন্টু গতিবেগ করছি তাহলে আমার সময়টা অটোমেটিক্যালি হাফ ইন্টু দূরত্ব বাই গতিবেগ হয়ে যাচ্ছে না? তাহলে এটা তো আগেই ছিল, তাহলে আমার হাফ হয়ে যাচ্ছে, তাহলে অর্ধেক হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো অর্ধেক কেন হবে? প্রত্যেকটা কারণ সহ এখানে আলোচনা করা হয় প্রতিদিন। তোমরা যদি ভালো লাগে এই চ্যানেলে পড়াশোনা করতে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর যে কোনো কোশ্চেন করতে হলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে কোশ্চেনটা দিয়ে দিবে 7001658381 এই নাম্বারে। হ্যাঁ, কোনো কোশ্চেন বা কোনো কিছু বুঝতে না পারলে আমাকে এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করা যাবে। তো চলো দেখি 3 নম্বর প্রশ্নটা। 3 নম্বর প্রশ্নটা দেখো, 20 জন একটি কাজ 8 দিনে করে। হ্যাঁ, তাহলে 10 জন ওই কাজটি কত দিনে করবে? ওই কাজটির হাফ অংশ কত দিনে করবে? তা আমরা এখানে একটা ঐকিক নিয়মে করতে পারি, আবার আমরা সমানুপাতিকভাবেও করতে পারি। তো আমরা সমানুপাতিকভাবে দেখে নিই। এখানে দেখো
এখানে আছে জন, মানে এখানে শ্রমিক বা জন লিখে দিলাম, শ্রমিক লেখাই ভালো, জন লিখলাম। দিন, অংশ। কি করেছো তো এরকম টাইপের অঙ্ক, ঐকিক নিয়মেও হবে, এইভাবে হবে, যেটা করতে পারো। তো 20 জন কাজটা করছে 8 দিনে, এক অংশ, মোট কাজ করে নিচ্ছে। হ্যাঁ, এবার দ্বিতীয়তে বলছে যে 10 জন লোক, অর্ধেক হয়ে গেল। দিনটা আমার জানা নেই, তাহলে আমি কি ধরবো? এক্স ধরবো। আর অংশটা বলেছে হাফ কাজ করতে হবে। তাহলে আমরা এখানে রিলেশনশিপটা জেনে নেব। আমার মেন পয়েন্ট হচ্ছে এইটা। তাহলে আমরা জানি এখানে সমানুপাত বা সমানুপাতের মাধ্যমে এই অঙ্কগুলো করতে গেলে আমাকে এক্সটা প্রথমে রাখতে হবে আর নিচে রাখতে হবে তার অ্যাপারেটাস, তার অনুষঙ্গিক। তাহলে আমি প্রথমে যেহেতু এক্সটা রেখেছি, এবার এর সঙ্গে জনের সম্পর্ক কী? দেখো, দিন যদি বাড়া হয় তাহলে লোক কম লাগবে, আর লোক যদি কমানো হয় দিন বেশি লাগবে। তাহলে এটা সবসময় ব্যস্তানুপাতিক। তাহলে আমি এবার কি করব? ব্যস্তানুপাতিক সম্পর্ক বলে আমরা প্রথমে এটা কোনটা লিখব? প্রথমে লিখব 20। দেখো আমি লিখে দিয়েছি দাগ দিয়ে 20, আর নিচে কত লিখব? 10। ব্যস্তানুপাতিক সম্পর্ক বলে এটা নিচেরটা আগে লিখেছিলাম, তাই এটা উপরটা আগে লিখব। ওকে, এবার 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 অংশটা কী হবে? দেখো, যদি দিন বেশি থাকে তাহলে বেশি কাজ হবে, দিন কমলে কাজ কম হবে। তাহলে এবার দেখো, অংশের সঙ্গে সম্পর্ক সরল সম্পর্ক। তাহলে এখানে তাই কি হবে? হাফ দিয়ে গুণ হবে। অতএব এক্স দিন ধরেছি। তাহলে 8 গুণিত 20 গুণিত আর কিছু নেই, গুণি 1, আর নিচে হচ্ছে 10 গুণিত 2। তাহলে এই 10 দুগুণে 20তে 20 কেটে দিলাম, তাহলে আমার 8 দিনই লাগবে। মানে আমি যেহেতু লোক হাফ করলাম, আমার দিন সংখ্যা কিন্তু 8ই লাগছে। তাহলে এখানে কী হবে? বিয়েরটা অপশান ঠিক হবে, বিয়েরটাই টিক দিয়ে দাও। 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা কি বলেছে? 80 টাকার 5%। এটা খুব সহজ অঙ্ক। দেখো, 80 টাকা, যত টাকার পার্সেন্টেজ বার করবে ডাইরেক্টলি গুণ করবে। তাহলে এখানে কী করবো? 80 গুণিত 5, 5-এর 5% আছে, এই যে পার্সেন্ট চিহ্নটার বদলে আমি কী দেবো? নিচে 100 দিয়ে দেবো। যেখানে পার্সেন্টেজ থাকবে তাকে যখন নাম্বারে কনভার্ট করব, তখন আমরা পার্সেন্টেজ চিহ্নর পরিবর্তে একটা নিচে 100 দেবো। তাহলে এই কাটাকাটি হলো। তাহলে এবার দেখো, 5 2 10, 4, তাহলে আমার হবে 4 টাকা। তাহলে কোনটা অপশান হবে? সি এর অপশানটা ঠিক হবে, সি এর অপশানটাই টিক দিয়ে দাও। এবার দেখো, 2-এর সত্য মিথ্যা লেখো, টি আর ফলস। 2-এর দেখো, 30 লিটার ডেটল জলে, ডেটল আর জল আছে। তাহলে 30 লিটার ডেটল জলের অনুপাত দেওয়া আছে। দেখো, তাহলে ডেটল ডি আর জলে ওয়াটার ডব্লিউ লিখলাম। ঠিক আছে, ডব্লিউ ডি হচ্ছে 5:1। তাহলে এবার আমরা যখন পরিমাণ বার করবো তখন কি করব? তাহলে এবার ডেটলের অংশ কত? আমরা জানি ডেটলের অংশ বার করতে গেলে মোট অনুপাত ডেটলের অংশ। তাহলে ডেটল কোনটা? এটা 5-এরটা 5 না 1 ডেটল? একটা ডেটল, কারণ এখানে জল ডেটল বলেছে না। আচ্ছা, এখানে ওয়াটার ইজ টু ডেটল হবে 5:1। ওয়াটার ইজ টু ডেটল 5:1। তাহলে এবার আমার এখানে ডেটল আছে 1। তাহলে 1 পার্ট অফ 6 কী করে হলো? মোট অনুপাত, মানে 5-এর 1-এ 6 হলো। বুঝতে পেরেছো? ডেটলের অংশ এত। তাহলে আমাকে এখানে বলেছে 25 লিটার। আমি কিন্তু যাচাই করে দেখবো যে 25 হচ্ছে কি না। আর নিয়ে কী করতে হবে? মোট যে পরিমাণ 30 লিটার দিয়ে গুণ করতে হবে। 30 লিটার। ক্লিয়ার হলো না? আমি এখানে জল আর ডেটলের অনুপাত জানি, জল ইজ টু ডেটল, এটা জানি তো। জল আছে 5 ভাগ আর ডেটল আছে 1 ভাগ। এটুকু ক্লিয়ার? তাহলে এখানে আমি জলটা বাদ দিলাম, ডেটল কতটা আছে বার করব। ডেটল আছে এখানে, ডেটলের পার্টস এটা, আর এখানে 5 যোগ 1 মোটানুপাত, ডেটলের অংশ বাই মোটানুপাত। তাহলে হচ্ছে 1/6। এবার
30 লিটারে কত আছে, তাই 30 দিয়ে গুণ হবে। তাহলে 5 6 30, তাহলে আমার হচ্ছে 5 লিটার। কিন্তু এখানে আমাকে বলেছে কত, 25 লিটার। তাহলে এটা কি আছে, ঠিক আছে না ভুল আছে? বলো বলো বলো। এটা তাহলে ফলস কথা বলে দিয়েছে আমাদেরকে। তাহলে এটা হবে এ, সবাই লিখে নাও এ। চলো দেখি দুয়েরটা দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 27 x কিউব মাইনাস 343 y কিউব। এইটাকে কি 3, এই সংখ্যাটাকে কি কত দিয়ে 3x মাইনাস 7y দিয়ে কি ভাগ করা যাবে? বিভাজ্য বলেছে, ওরা বলেছে বিভাজ্য। তাহলে আমরা কি করে বুঝবো এটা? এটা উৎপাদকের সূত্র সাহায্যে আমরাকে ভাঙবো। কিভাবে ভাঙবো দেখো, 3x তার হোল কিউব মাইনাস 7y তার হোল কিউব। আমরা তো সূত্র জানি, a কিউব মাইনাস বি কিউব সমান a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা তো আমরা জানি। তাহলে আমরা লিখব কি, 3x মাইনাস 7y ইন্টু 3x তার হোল স্কোয়ার প্লাস 3x ইন্টু 7y প্লাস 7y তার হোল স্কোয়ার। তাহলে আমার এখানে কি দাঁড়ালো, আমি দেখতে পাচ্ছি 3x মাইনাস 7yটা গুণাকারে আছে। তো যে জিনিসে গুণাকারে থাকে এই গোটা সংখ্যাটাকে এটা দিয়ে গুণ করছে, তাহলে সেটাকে আমরা কিন্তু 3x, এখানে আমরা যদি নিচে লিখে দিই 3x মাইনাস 7y, তাহলে আমরা কিন্তু এটার সঙ্গে এটা কেটে নিতে পারবো। তাই এটা সত্যি, এটা কি ট্রু ঘটনা, ট্রু। ওকে, এটা তাহলে ভাগ করা যাবে। তাহলে এটা ঠিকই বলেছে। তারপর দেখো 3এরটা, নাম্বার 3, 2a স্কোয়ার, 2a স্কোয়ার বি এবং 4ab স্কোয়ার এর গসাগু কত? তো আমরা জানি গসাগু করতে গেলে আমাকে এই উৎপাদকে এটাকে ভাঙতে হবে। তাহলে 2 গুণিত a স্কোয়ার আছে মানে দুবার a, বি স্কোয়ার আছে, বি মানে একটা বি, ঠিক আছে। আর এখানে দেখো 4 মানে দুটো 2, এ মানে এ আর বি মানে বি স্কোয়ার মানে দুটো বি হলো। এবার দুটোর মধ্যেই যেটা থাকবে গসাগু মানে হচ্ছে, অতএব গসাগু কত হবে গো? গসাগু মানে দুটোতেই আছে কমন জিনিস, এইটা এটার সঙ্গে কমন, এটার সঙ্গে এটা কমন, আর এটার সঙ্গে এটা কমন। তাহলে আমি যে কটা গোল করে ঘিরলাম যে কোনো একটা সাইড থেকে লিখে দিলেই হবে। তাহলে 2ab এটার হচ্ছে গসাগু। তাহলে এটা কি দিয়েছে, 4a স্কোয়ার বি। তাহলে এটা ঠিক না ভুল? এটা ফলস। তাহলে 3এরটা হলো ফলস, এখানে লিখে দাও ফলস। ওকে, ফলস বলেছে। এবার দেখো 4এরটা, 4টা দেখতে পাচ্ছ? 4টা লিখেছে 2xb ডিভাইড বাই 4x স্কোয়ার ডিভাইড বাই 4x স্কোয়ার। একে লঘিষ্ঠ আকারে অর্থাৎ কাটাকুটি করতে হবে। তো দেখো আমি কাটছি, তোমরা ভালো করে শিখে নাও কাটাকাটিটা। তাহলে 2, এখানে দেখো 2 2 4, তাহলে আমি 2 2 4 লিখে দিলাম। এখানে তো বি তো কাটাকাটি যাবে না, এবার এক্সের সঙ্গে এক্স স্কোয়ারটা কেটে গেল, তাহলে নিচে এক্স পড়ে থাকলো। তাহলে নিচে কি পড়ে থাকলো, বি বাই 2x। তাহলে এটা ঠিকই বলেছে, তাহলে এটা হলো ট্রু, এটা হলো ট্রু। ঠিক লিখে দাও এখানে। তাহলে আমাদের 2-এর উত্তরটা কি হলো, 1-এরটা ফলস, 2-এরটা ট্রু, 3-এরটা ফলস, 4-এরটা ট্রু। এবার দেখো 3 নম্বরে মডেল অ্যাক্টিভিটি টাস্ক। 3 নম্বরে কি দিয়েছে, কিছু জ্যামিতিক মডেল অ্যাক্টিভিটি দিয়েছে, আমরা সেটা করব। তো দেখো 3 নম্বরে 1 নম্বরে দিয়েছে, দেখো 3-এর 1-এ একটা ত্রিভুজের ছবি এঁকেছে। আমি আঁকি, এই ত্রিভুজটার এই ওপরে এ কোণ,
এ বি সি ত্রিভুজের এ কোণটা দিয়েছে 70 ডিগ্রি, এই কোণটা কত 70 ডিগ্রি। উইনো আমরা জানি তিনটি কোণের মান কত, তিনটি কোণের মান ত্রিভুজের তিনটি কোণের মান, তিনটি কোণের মান 180 ডিগ্রি, মনে রাখো। হ্যাঁ, তার মধ্যে একটা দিয়ে দিয়েছে, আর একটা জিনিস বলে দিয়েছে, দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে ওই বাহুটা যদি সমান হয় তাহলে এই কোণটা আর এই কোণটা সমান, ঠিক আছে, এই কোণটা সমান। তাহলে আমরা এই কোণটা বার করব কি করে, তাহলে এর থেকে আমরা 70 ডিগ্রি বিয়োগ করে দেব, বিয়োগ করে আমরা একটা কোণ বার করতে গেলে আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 110, 110কে 2 দিয়ে ভাগ করলে হবে 55 ডিগ্রি। তাহলে অতএব প্রতিটা কোণ, অতএব অ্যাঙ্গেল এ বি সি মানে এই কোণটাও 55 ডিগ্রি, আর অ্যাঙ্গেল এ সি বি এটাও কিন্তু 55 ডিগ্রি, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুটি সমান হয়। তাহলে হয়ে গেল 3-এর 1-এরটা। 3-এর 2-এরটা দেখো, 3-এর 2-এরটা দেখো, 3-এর 2-এরটাই আমরা দেখতে পাচ্ছি দুটো কৌটোতে, ধরো এই একটা কৌটো লাল কৌটো ঠিক একই মাপের, এই একটা সবুজ কৌটো একই মাপের। হ্যাঁ, এই কৌটো দুটোতে এটাতে আসাম চা মানে এ, প্রথমে আছে আসাম চা A:D, দার্জিলিংটা ডি, আমি ডি নোট করলাম ডি দিয়ে, এডি হচ্ছে 5:18, আর দ্বিতীয়টাতে এডি হচ্ছে কত, দ্বিতীয়টাতে এডি হচ্ছে 2:3। এবার বলছে যে কোনটায় আসাম চা বেশি আছে, মানে প্রথমটা বেশি আছে। তাহলে দেখো এবার প্রথম কৌটোয় কি আছে, দেখো প্রথম কৌটোয় কি আছে, আসাম চা বাই দার্জিলিং চা সমান 5/18, যার যেটা অংশ সেটা সেরকমভাবে লিখলাম, হলো। আর দ্বিতীয় কোটায় আসাম চা দার্জিলিং চা সমান হচ্ছে 2/3। এবার আমি যদি এখানে দুটো ভগ্নাংশকে সমান করতে পারি, দুটো ভগ্নাংশের দার্জিলিং চাটাকে সমান করতে যাই, তাহলে আমাকে একে 1 দিয়ে গুণ করতে হবে, মানে কিছু না দিয়ে গুণ করলে হবে 5/18, আর একে গুণ করতে হবে 6 দিয়ে, ওপর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে 12 ভাগ আছে 18 ভাগে। তাহলে আমি একটা জিনিস এখানে বুঝতে পারছি, দেখো 18 ভাগ দার্জিলিং চায়ের সঙ্গে দ্বিতীয় কৌটায় 12 ভাগ আছে আসাম চা, আর প্রথম কৌটায় দেখো 18 ভাগ দার্জিলিং চায়ের সঙ্গে 5 ভাগ আছে। তাহলে কোন কৌটায় আসাম চা বেশি আছে, বলো বলো বলো। অতএব দ্বিতীয় কৌটোয় আসাম চা বেশি আছে। তাহলে আমাদেরকে বলেছে কোনটা, দ্বিতীয় কৌটায় আসাম চায়ের পরিমাণ বেশি আছে, হয়ে গেল উত্তর। এবার 3-এর অঙ্ক শেষ হলো, এবার আমরা করব 4-এর। দেখো 4-এর অঙ্ক, 4-এর একটাই অঙ্ক আছে 4-এর, যুক্তি দিয়ে প্রমাণ করো যে, তাহলে আমাদের এখানে প্রামাণ্য বিষয় আছে। প্রামাণ্য বিষয় কি, প্রামাণ্য বিষয় যেটা আমাকে প্রমাণ করতে হবে, মানে যেটা উপপাদ্য। প্রামাণ্য বিষয় কি, এখানে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ সমান হলে, তাহলে প্রামাণ্য বিষয় হচ্ছে একটি ত্রিভুজের
দুটি কোণের মান সমান হলে প্রমাণ করতে হবে তাদের বিপরীত বাহুগুলি সমান। ব্যাপারটা বুঝতে পারছো না? এবার ছবি আঁকো। তাহলে ছবি আঁকতে গেলে আমাদেরকে পরিষ্কার হবে। তাহলে অঙ্কন করো। অঙ্কন এইভাবে করবে, অনেক নাম্বার পাবে। অঙ্কন কি আমি আগে যেটা বলেছে সেটা। তাহলে একটা ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে? ত্রিভুজটার নাম দিলাম এ বি সি। এই এবিসি ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা সমান বলে দিয়েছে। এই কোণটা সমান বলেছে। তাহলে এবিসি ত্রিভুজ অঙ্কন করলাম। ত্রিভুজ এ বি সি অঙ্কন করা হলো যার অ্যাঙ্গেল এ বি সি সমান অ্যাঙ্গেল এ সি বি, এইটা দেওয়া আছে। এবার আমার আরও আঁকতে হবে। আরও অঙ্কন করলাম। আরও কি আঁকলাম? আরও অঙ্কন করলাম। আরও অঙ্কন কি করলাম? অ্যাঙ্গেল বিএসি কে আমরা হাফ করলাম। অ্যাঙ্গেল বিএসি কে সমদ্বিখণ্ডিত করে বিসি বাহু পর্যন্ত বাড়ানো হলো। বুঝতে পারছো? তাহলে আমি কি করলাম না, এ বাহু থেকে এই কোণটাকে আমরা দুভাগে ভাগ করে একটা কি আঁকলাম? সরলরেখা অঙ্কন করলাম, যেটা বিসি পর্যন্ত বর্ধিত। বুঝতে পারছো? তাহলে কি হলো এবার মজাটা? তাহলে আমার দুটো ত্রিভুজ উৎপন্ন হলো। এর ফলে কি হলো? এর ফলে ত্রিভুজ এ, এখানে ডি নাম দাও, এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি উৎপন্ন হলো। দুটো ত্রিভুজ হয়ে গেল। ঠিক আছে? এবার দেখো আমরা মজা করব। প্রমাণ করছি, দেখো এবার কিভাবে। এটাই আমাদের আসল স্টেপ। প্রমাণটা কি দেখো? ত্রিভুজ এ বি ডি মানে এই ত্রিভুজটার ক্ষেত্রে ও ত্রিভুজ এ সি ডি মানে এবার এই ত্রিভুজটার ক্ষেত্রে এ সি ডি, হ্যাঁ, এর 1 নম্বর, দেখো 1 নম্বর কোনটা সমান? এই অ্যাঙ্গেল এ বি ডি সমান অ্যাঙ্গেল এ সি ডি। এটা বলেছে কি শর্তানুসারে, এটা বলেছে, এটা কিসের জন্য হলো? প্রশ্নানুসারে, প্রশ্নেই বলা আছে, তাই প্রশ্নানুসারে মানে প্রশ্নে আমাকে বলেছে যে এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে আমি এটা বলে দিলাম। 2 নম্বর বলেছে, দেখো 2 নম্বর কি বলেছে? 2 নম্বর বলেছে অ্যাঙ্গেল বি এ ডি সমান অ্যাঙ্গেল সি এ ডি। কী করে হলো? এটা আঁকলাম আমি, তাই এটা অঙ্কন অনুসারে দেখো। তাহলে এটা অঙ্কন অনুসারে কি হলো
না এই কোণটা আমি আঁকলাম, এই কোণটা মানে এই কোণটাকে তো আমি দুভাগ করলাম, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে না, তাহলে এটা সমান অঙ্কন অনুসারে হলো। আর কি আছে দেখো, 3 নম্বর, 3 নম্বরে আছে, 3 নম্বরে কি আছে, এ ডি সাধারণ বাহু, এডি হচ্ছে সাধারণ বাহু, মানে এই ত্রিভুজেরও এডি, এই ত্রিভুজেরও এডি, দুটোরই সাধারণ বাহু। তাই আমরা বলতে পারি অতএব ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি। তাহলে সর্বসম হয়েছে বলেই তাহলে এই বাহুটা সমান, অতএব এ বি সমান এসি। আমাদের কি করতে বলেছিল, বিপরীত বাহুগুলো সমান প্রমাণ করতে বলেছিল, ঠিক আছে। তাহলে আমাদের এটা কি হলো, এটা প্রমাণিত হয়ে গেল, এ বি সমান এসি প্রমাণিত। তাহলে তোমরা বুঝতে পারছো আশা করি অঙ্ক কি ভালো লাগছে। তো যদি ভালো লাগে এটা লাইক করে দিও, আর বন্ধুদেরকে এটা শেয়ার করে দিও, অনেক বন্ধুর অনেক উপকার হবে। আর কমেন্ট করে দিও, কমেন্ট করতে অসুবিধে হলে আমাকে 700016588381 এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিও কোনো অসুবিধা হলে। তো আজকের মতো এখানেই, বাই বাই।